এটা আমার পীর মুর্শিদর জীবনের একটা বড় খেদমত। তোরা দেখবি যদি আয় রে ও ভাই, ওরে দিনের বুলবুলি, দিনের মশাল হইল জাল, দারুল কিরাত ফুলতলি, পাক কুরআনের হরফে 10টি নেকি সবাই জপে সুবহানাল্লাহ। এমনি 12 মাস যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে 10টা নেকি, আর রোজা মাসে 1 অক্ষর তিলাওয়াত করলে নিচে হইল 70টা। বড় করে হই না সুবহানাল্লাহ। পাক কুরআনের হরফে 10টি নেকি সবাই জপে, ভুল করিলে দারুণ পাবে, পড়বি কুরআন দেখ কুলি, দিনের মশাল হইল জাল, দারুল কিরাত ফুলতলি সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে ফুলতলি যাবরে অত উপরে দিয়ে উঠাইছেন, কারণ গীতা আল্লাহর ওলির জীবনের বড় একটা অংশ শুধু কুরআন শরীফের মহব্বতে বে হইয়া গেছে। আল্লাহ দাম বাড়াইছে না কমাইছে? ও সাহাবগণ, জীবনে তো বহুত ধনী মানুষ সকল মিলে। আমি প্রায় জায়গাত গেলে আপনারা এলাকার এক মাদ্রাসার কথা আমি কই, এক মহিলা হইয়া বেটি এক মাদ্রাসা দিয়া কই পর্যন্ত হয়েছে। আপনার বাড়ি খান্দাত নাইনি মাদ্রাসা? মিনা বেগম মহিলা মাদ্রাসা। এক মহিলা যদি একটা মাদ্রাসা, একটা ঈদগাহ, একটা মসজিদ অথতা যদি এক মহিলার দ্বারা হইতে পারে, আপনি আমি কিতা করলাম বাবা, হাসা করি করছেন। বাড়ির গেইটো টাইস লাগাইছে 3,84,332। কি হিসাব! ইতাতে করতে গীতা রে ভাই, করতে গীতা রে। হো উপরতে দি মানুষে যাইতে কইতা না বা বল্টু ভাইয়ের বাড়ি ঠিক আছে, উত্তর খান। আফসুস আফসুস। কুরআন শরীফের খিদমত করুক কা করার সুযোগ করিয়া দেখবা, দেখবানে দুনিয়াই তো শান্তি, আখিরাত মুক্তি। জুড়ে হই সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মাঝে ইলা দ্বিতীয় কোনো ইবাদত নাই রে বন্ধু, যে ইবাদত আপনি করলে আমি সওয়াব পাইমু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার কোন উম্মতে কুরআন শরীফ তিলাওয়াত করব, যত উম্মতে এই কুরআন শরীফ তিলাওয়াত করে, তিলাওয়াত মনোযোগ দিয়া শুনব, আমার নবীজি ফরমাইন তিলাওয়াত করনেওয়ালা যতখান সওয়াব পাইব, সমস্ত শুননেওয়ালা হলরে আল্লাহ সমান সওয়াব দান করব। আমার বন্ধু হল কুরআন শরীফের মান বাড়াইছেন খে মাত্তা না, কুরআন শরীফের শান বাড়াইছেন খে। কুরআন শরীফ কালামে কাদিম, কুরআন শরীফ আল্লাহর পুত পবিত্র কালাম। কুরআন শরীফের লগে কেউর তুলনা চলে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, দুনিয়ার মাঝে সর্বোত্তম মানুষ হইল যে কুরআন শরীফ নিজে পড়ে আর অন্যরে কুরআন শরীফ। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু সুবহানাল্লাহ। কুরআন শরীফ পড়লে লাভ না ক্ষতি, জুড়ে কইতে লাভ না ক্ষতি। কুরআন শরীফ পড়িও রে ও ভাই, ও বিচ্ছা ভাই, হল কুরআন শরীফ পড়িও। ময়দানে মাশর জান্নাতি হলর সবচেয়ে বড় পুরস্কার হইব যার সিনাত যত বেশি কুরআন শরীফ থাকবো, এই তিলাওয়াত করি করি উপরে দিয়া উঠবো, আল্লাহর অতখান কিনারা বন্দা লইব। কুরআন শরীফ পড়িও, কারণ আজ মুসলমানের গর্তনে কুরআন শরীফ পড়ি গিয়া আজ মুসলমানের জিল্লতি বাড়ছে না কমছে? মাতবা মুরব্বী হল বাড়ছে না কমছে? আজ তো 40-50 বছর আগে প্রত্যেক বাড়িতে ফজরের বাদে আন্না হইল সূরা ইনতর আওয়াজ শোনা যাইতো, ছোট ছোট সূরা আলাম নাশরাহ লাকা লাকুমুত তাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওটা শুনাও নাইলে তুড়া তুড়া যাইতো। এখন যত দিন যার ইতা কুরআন শরীফের আওয়াজ বন্ধ হয়েছে, আর গান আর টেলিভিশনে বাড়ি চলা। হ্যাঁ, গজব বাড়ছে না কমছে? আগর বেটা কিন্তু বহুত কম গরিব আসলা, অশিক্ষিত, বেশিরভাগ তো কম শিক্ষিত মানুষ আসলা। ইতারে তো আল্লাহ বহুত ইজ্জতে রাখছে। এখন তো আধুনিক শিক্ষার অভাব নাই, ঘুরে জিকাই লোকের ডিগ্রি 114টা, বই আলিয়া যাইতে পারে না। খবর লইলে দেখো তার বউয়ে তারে খেছে, হি কত কপাল ফুলা চিন্তা, বউয়ে কুটাইলা দিলে দূর মাইলে নোরা, তুই মোহর নাইলে চান ওটাও কর। আফসোস,
কোরআন শরীফে আমরা ফায়দা ইচ্ছে না ক্ষতি ইচ্ছে? কোরআন শরীফে লাভ দিছে নি?